যদি আপনি ইমোতে সেট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে 3টা সেটিং আপনার ইমোতে করতে হবে। তো এখান থেকে ইমোতে চলে আসার পর ১ নাম্বার সেটিংটা হলো আপনি কি করবেন এখান থেকে যার সাথে আপনি সেট করছেন বা যার সাথে আপনি সেট করছেন আপনি কি করবেন তার নামের উপরে এইভাবে একটি ক্লিক করবেন। তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখবেন আপনার একটি 3 ডট আইকন এখানে থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন প্রাইভেসি সেট নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে চালু এবং বন্ধ করার। আপনি অবশ্যই এটা অফ করা থাকবে। এটা আপনি এখান থেকে চালু করবেন। যখন আপনি এটা এখান থেকে চালু করবেন আপনি এইখান থেকে দেখতে পাবেন আপনি তার সাথে চ্যাট করার সময় সে আপনার ওই চ্যাটগুলো স্ক্রিনশট করতে পারবে না, কপি করতে পারবে না, এমনকি আপনি তাকে কোনো কিছু পাঠালে ওইগুলো সে ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, কোনো কিছু কিন্তু সে করতে পারবে না, কাউকে শেয়ার পর্যন্ত কিন্তু সে করতে পারবে না। তো অবশ্যই যদি আপনি এরকমটা চান আপনি এখানে এসে এইটা এখান থেকে চালু করে দিবেন আপনার নিজের সিকিউরিটির জন্য। তো এটা ছিল আপনার ১ নাম্বার সেটিং। তো বাকি সেটিং গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার ইমোতে। ইমোতে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার প্লাস অপশন থাকবে এই জায়গায় আপনি কি করবেন এই প্লাসে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন মোর অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে ২ নাম্বার সেটিংটা রয়েছিল সেইটা এখানে দেখবেন এই যে একটা অপশন রয়েছে রিড রিসিপ্ট নামে। তো আপনি কি করবেন এই জায়গায় একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখবেন আপনার এখান থেকে মানে নোবডি, মাই কন্টাক্ট, এভরিওয়ান এইগুলো কিন্তু থাকবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন এটা যদি আপনার এখান থেকে এভরিওয়ান অথবা মাই কন্টাক্ট সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এইটা এখান থেকে এভরিওয়ানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এভরিওয়ানে সিলেক্ট করলে কি হবে যখন আপনাকে কেউ আপনার ইমোতে মেসেজ করবে আপনি তার মেসেজটি দেখবেন সে কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারবে আপনি তার মেসেজটি দেখেছিলেন। এখন যদি আপনি এইটা এখান থেকে নোবডি করে দেন তাহলে আপনাকে কেউ ইমোতে মেসেজ করলে আপনি তার মেসেজটি দেখলে সে কিন্তু অপর পাশ থেকে বুঝবে না আপনি তার মেসেজটি দেখেছিলেন কোনোদিন বা কোনো সময় এটা কিন্তু সে অপর পাশ থেকে বুঝবে না। যদি আপনি সেভ করে থাকেন অবশ্যই এটাও কিন্তু আপনার করে নেওয়া কিন্তু জরুরি। আপনি এটা করে নেবেন। তারপর ৩ নাম্বার সেটিংটি পাওয়ার জন্য আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন এবং আপনি কি করবেন এখান থেকে একটু মানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখবেন ইনপুট স্ট্যাটাস নামে একটা অপশন এখানে থাকবে। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন উপরে একটা টাইপিং অপশন নামে মানে চিহ্ন কিন্তু এখানে দেখাচ্ছে। এইটার মানে কি? এইটার মানে হলো যখন আপনি ইমোতে কাউকে কোনো কিছু লিখবেন ওই সময় কিন্তু সে অপর পাশ থেকে মানে আইডিয়া পাবে যে আপনি তাকে কোনো কিছু লিখছেন। এরকম কিন্তু টাইপিং অপশন কিন্তু এখানে চলে কিন্তু আসে মানে একটা লেখা কিন্তু চলে আসে। সে কিন্তু বুঝতে পারে আপনি তাকে কোনো কিছু লিখছেন। তো এখন আপনি যদি এখান থেকে এটা এই যে নোবডি করে রাখেন তাহলে আপনি তাকে কোনো কিছু লেখার সময় সে কিন্তু অপর পাশ থেকে বুঝতে পারবে না আপনি তাকে কোনো কিছু লিখছেন তাকে পাঠানোর জন্য। যখন আপনি পাঠিয়ে দিবেন ওই সময় কিন্তু সে বুঝতে পারবে। এছাড়া কিন্তু সে আর বুঝতে কিন্তু পারবে না যে আপনি তাকে মেসেজ পাঠানোর জন্য কিন্তু কোনো কিছু লিখছেন। তো এই ছিল মূলত আপনার ৩টা আপডেট। যদি আপনি এগুলো কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।